আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি প্রথম খণ্ডের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা নতুন এবং গুরুত্বপূর্ণ একটি দর্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের দর্স আমরা শুরু করি। সবাইকে অনুরোধ করব, যদি আপনারা পিছনের দর্সগুলো না দেখে নেন তাহলে পিছনের দর্সগুলো দেখে নেবেন, তাহলে সামনের দর্সের আলোচনাটা আপনাদের বোঝাটা অনেক সহজ হবে। তাহলে শুরু করি। আদ-দর্স সানি, দ্বিতীয় দর্স। মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়। আমরা আদ-দর্সুল আউয়ালে, তার মানে এর আগের দর্সে আমরা দেখিয়েছি মুজাফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, আর এই দর্সে আমরা দেখাবো মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়। তাহলে আগের দর্সটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই দর্সটা আপনাদের বোঝাটা সহজ হবে। আচ্ছা, আগের দর্সে তুমি জেনেছো মুজাফ ইলাইহি কিভাবে ইসমুল ইশারা বিশিষ্ট হয়। এখন আমরা তোমাকে বলবো মুজাফ কিভাবে ইসমুল ইশারা বিশিষ্ট হয়। তাহলে দেখেন, নিচের বাক্যটি ভালোভাবে লক্ষ্য করো। ইমামুল মসজিদি হাদা, ইমামুল মসজিদি হাদা এর অর্থটা কি? মসজিদের এই ইমাম। ইমামুল মসজিদি হাদা এর অর্থ হলো মসজিদের এই ইমাম। তাহলে এখানে দেখেন, ইমাম এটা হলো মুজাফ আরবিতে, আর বাংলাতে এই যে ইমাম এটা হলো মুজাফ। তাহলে বাংলাতে আমরা মুজাফের শুরুতে এই ইসমুল ইশারাটা যুক্ত করলাম, কিন্তু এখানে ভালোভাবে লক্ষ্য করেন, এই যে হাজা, এই হাজা এই ইসমুল ইশারাটা কিন্তু এই বাক্যের শুরুতে, মানে মুজাফের শুরুতে না এসে শেষে নিয়ে আসা হয়েছে। তাহলে দেখেন, বাংলা বাক্যেতে ইসমুল ইশারাটা ইমামের শুরুতে আছে, কিন্তু আরবি বাক্যে এই ইসমুল ইশারাটা ইমামের শুরুতে না এসে বরঞ্চ তাকে শেষে নিয়ে আসা হয়েছে। এখন কিসের কারণে শেষে নিয়ে আসা হয়েছে এই বিষয়টা আমরা আপনাকে বলছি। আগের দর্স থেকে তুমি জেনেছো যে মুজাফ ইলাইহিকে যদি ইসমুল ইশারা বিশিষ্ট করতে হয়, তাহলে মুজাফ ইলাইহি এর আগে ইসমুল ইশারা যোগ করতে হয়, কিন্তু মুজাফ এর ক্ষেত্রে নিয়ম আলাদা। তাহলে আগের দর্সে আমরা বলে এসেছি যে মুজাফ ইলাইহিকে যদি ইসমুল ইশারা বিশিষ্ট করতে হয়, তাহলে মুজাফ ইলাইহি এর আগে ইসমুল ইশারা যোগ করতে হবে, কিন্তু মুজাফ এর ক্ষেত্রে নিয়মটা আলাদা। মুজাফ এর ক্ষেত্রে ইসমুল ইশারাটি মুজাফ ইলাইহি এর পরে নিয়ে আসতে হবে। যেমন ইমামুল মসজিদি হাদা, অর্থ হলো মসজিদের এই ইমাম, মসজিদের এই ইমাম। ইমামুল মসজিদি হাদা, মসজিদের এই ইমাম। তাহলে এই বাক্যটার তারকিব দেখেন, ইমামুল মসজিদি হাদা অর্থ হলো মসজিদের এই ইমাম। আবার দেখেন, মসজিদের এই ইমাম। ইমামুল মসজিদি হাদা, মসজিদের এই ইমাম। তারকিব দেখেন, মুজাফ, ইমাম মুজাফ, আর মসজিদ হলো মুজাফুন ইলাইহি। তাহলে মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মাউসুফ, আর এই হাদা এখানে সিফাত। যদিও বাংলা অর্থের ভিতরে এই ইমাম ইসমুল ইশারার মতো, কিন্তু তারকিবের ক্ষেত্রে এই হাদা এখানে সিফাত হচ্ছে। মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা, মাউসুফ ও সিফাত মিলে
জুজউল জুমলা বা জুমলার একটি অংশ। আচ্ছা, এখানে দেখেন বাক্যটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মসজিদের এই ইমাম, বাক্যটি দেখে তোমার মনে হতে পারে এই ইমাম, এখানে তো ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি হওয়ার কথা। মসজিদের এই ইমাম, এই ইমাম, তাহলে এখানে তো তারকিবে ইসমুল ইশারা ও মুশারুন, তার মানে এই, এটা হলো ইসমুল ইশারা আর ইমাম মুশারুন ইলাইহি হওয়ার কথা। কিন্তু ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি না হয়ে মাউসুফ ও সিফাত হলো কেন? এটা হলো প্রশ্ন। উত্তরটা হলো আরবরা এইভাবে তারকিব করে থাকে, আর এই বিষয়ের আলোচনা তোমরা সামনে বিস্তারিত জানবে। যেহেতু এখানে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এটা লিপিবদ্ধ করা হয়েছে, এই কারণে এখানে এর চাইতে আর বেশি জটিল কিছু বিষয় বলবো না আমরা। এটা পরবর্তীতে গিয়ে আমরা তৃতীয় খণ্ডের ভিতরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আবার দেখেন, ইমামুল মসজিদি হাদা রাজুলুন সালিহুন, মসজিদের এই ইমাম একজন সৎ লোক। এখন এই ক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে এই ইমাম, এখানে বাংলাতে তো এই ইসমুল ইশারাটা ইমামের শুরুতে আছে, তাহলে আমরা এই এ কে মানে হাজাকে যদি আমরা ইমামের শুরুতে দিয়ে দিই তাহলে বাক্যটা কেমন হবে? তাহলে এখানে এই হাজাকে যদি আমরা ইমামের শুরুতে নিয়ে আসি তাহলে কিন্তু এই হাজাটা মুজাফের কি হচ্ছে না, ইসমুল ইশারা হচ্ছে না। কিভাবে হচ্ছে না একটু দেখেন। আমরা যদি হাজা ইমামুল মসজিদি এইভাবে বলি তাহলে কি হয়ে যাবে? হাজা এটা মুবতাদা হয়ে যাবে স্বতন্ত্রভাবে, ইমামের কোনোভাবে এটা ইসমুল ইশারা হবে না। তাহলে হাজা হবে মুবতাদা আর ইমামুল মসজিদি তখন মুজাফ মুজাফ ইলাইহি মিলে আপনার খবর হবে। আর রজুলুন সালিহুন এটাকে তখন আলাদাভাবে দ্বিতীয় খবর বলতে হবে বা অন্য কিছু বলতে হবে। তাহলে এখানে এই আমি যদি মুজাফের সিফাত যদি মানে মুজাফেকে যদি ইসমুল ইশারা বিশিষ্ট করতে চাই তাহলে এই হাজাকে মুজাফের শুরুতে না নিয়ে এসে বরং এখানে শেষে নিয়ে আসতে হবে। এটাই হলো আরবদের বাক্যবিন্যাস। এই ক্ষেত্রে আমাদের বুঝে আসুক বা না আসুক, সব জিনিসই যে আমাদের বুঝে আসবে আরবদের, যেহেতু ভাষাটা হলো আরবদের ভাষা, এই কারণে আরবরা যেইভাবে বলবে আমাদেরকে ওইভাবেই মেনে নিতে হবে। এখানে আমাদের কোনো কিয়াস বা আমাদের কোনো আকল এখানে কাজ করবে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তারপরে আবার দেখেন, রজুলুল করিয়াতি হাজা আলিমুন কাবীরুন, অর্থ হলো গ্রামের এই লোক। তাহলে রজুলুল করিয়াতি মানে গ্রামের লোক, আর হাজা হলো মুজাফের সিফাত ইসমুল ইশারা। তাহলে গ্রামের এই লোক, গ্রামের এই লোক কি হয়েছে? আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। দেখেন, ইমামুল মসজিদে হাজা রাজুলুন সালিহুন, ইমাম হলো মুজাফ, আল মসজিদ মুজাফ ইলাইহি, আর হাজা হলো সিফাত। তার মানে মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মাউসুফ, আর এই হাজাটাকে বলা হচ্ছে সিফাত। সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা তারকিব। আচ্ছা, মাউসুফ ও সিফাত মিলে কি হচ্ছে? মুবতাদা। আর এই রজুলুন সালিহুন এখানে আবার মাউসুফ সিফাত মিলে খবর। তাহলে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। আবার দেখুন, মুআল্লিমুল মাদ্রাসাতি হাদা, অর্থ হলো এই মাদ্রাসার এই শিক্ষক, মাদ্রাসার এই শিক্ষক কি হয়েছে? মুজতাহিদুন। তাহলে মুআল্লিম এটা হলো মুজাফ আর মাদ্রাসা হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাউসুফ হচ্ছে, আর হাজা সিফাত হচ্ছে। যদিও বাংলাতে এই হাজা ইসমুল ইশারার মতো মনে হচ্ছে, কিন্তু আরবি তারকিবে সিফাতের তারকিব করা লাগছে।
মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর মুজতাহিদুন খবর। মুবতাদা খবর পাওয়া গিয়েছে, এই কারণে জুমলা। মুজাফ ও মুজাফ ইলাইহি যখন একসাথে ইসমুল ইশারা বিশিষ্ট হয়। আরেকটা দেখেন বাক্য, তিলমিযু হাযিহিল মাদরাসাতি যালিকা যাকিয়ুন। দেখেন, মুজাফ ও মুজাফ ইলাইহি যখন একসাথে ইসমুল ইশারা বিশিষ্ট হয়, তাহলে এখানে মুজাফকেও ইসমুল ইশারা বিশিষ্ট করা হয়েছে, আবার মুজাফ ইলাইহিকেও ইসমুল ইশারা বিশিষ্ট করা হয়েছে। মুজাফ ইলাইহির শুরুতে ইসমুল ইশারা নিয়ে আসা হয়েছে, আর মুজাফের ক্ষেত্রে ইসমুল ইশারাটাকে পরে নিয়ে আসা হয়েছে। তাহলে তারকিবটা দেখেন, তিলমিজু মুজাফ, হাযা ইসমুল ইশারা, আল মাদ্রাসাতু মুশারুন ইলাই। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি, তিলমিজুনের মুজাফুন ইলাইহি। আর মুজাফ ও মুজাফুন ইলাইহি মিলে মাউসুফ। আর এই যে যালিকা সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা। যাকিয়ুন এটা হলো খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তাহলে অর্থটা কি হচ্ছে, এই মাদ্রাসার ওই ছাত্রটি মেধাবী। তার মানে এই যে হাযিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসা, এখানে যালিকা ওই ছাত্রটি, এই মাদ্রাসার ওই ছাত্রটি যাকিয়ুন মেধাবী। আশা করি বুঝতে পেরেছেন। যদিও বিষয়টা আপনাদের অনেকের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু বাক্যর তারকিব এইভাবেই করতে হবে। যদিও বাংলা দেখে মনে হচ্ছে যে ইসমুল ইশারা মুশারুন ইলাইহির মতো, কিন্তু তারকিবের ক্ষেত্রে মাউসুফ সিফাতের তারকিব করতে হবে। আচ্ছা, আমরা এই দর্সের ক্ষেত্রেও প্রশ্নমালা নিয়ে এসেছি এখানে কিছু। এই প্রশ্নমালাগুলো আপনারা ছাত্রছাত্রীদেরকে হল করাই দিবেন সুন্দর করে। তারপরে এখানে কিছু আমরা অনুশীলনী দিয়ে দিয়েছি। যেহেতু এই পাঠটা আপনাদের কাছে একবারে নতুন মনে হতে পারে, এই কারণে আমরা এখানে বেশ কিছু অনুশীলনী দিয়ে দিয়েছি। এবং দর্সের ভিতরে যেহেতু একবারে নতুন বিষয়টা, এই জাতীয় বাক্য তারকিব সাধারণত কোথাও পাওয়া যায় না বা কেউ করেও না, এই কারণে যেহেতু একবারে নতুন জিনিসটা, এই কারণে আপনারা দর্সের ভিতরে ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেবেন। বুঝিয়ে দেওয়ার পরে তারপরে এই জাতীয় বাক্যের উপরে আপনারা বেশি বেশি করে তামরিন করাবেন, যাতে এই জাতীয় বাক্য তারা সহজে বলতে ও লিখতে পারে এবং তারকিব করতে পারে। যেমন আমরা এখানে দিয়েছি, গ্রামের এই মাদ্রাসাটি খুব ভালো, মাদ্রাসার এই শিক্ষক খুব দক্ষ, বা এই বাগানের ওই ফুলটি খুব সুন্দর। এখানে দেখেন মুজাফের শুরুতেও ইসমুল ইশারা, আবার মুজাফ ইলাইহির শুরুতেও ইসমুল ইশারা। নিচে আমরা কিছু বাংলা দিয়ে আরবি দিয়ে দিয়েছি। এই কারণে এইভাবে যদি আপনারা ছাত্রছাত্রীদেরকে মেহনত করান, আশা করি অবশ্যই অবশ্যই এর ফায়দা আপনারা পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দর্শে আমরা অপূর্ণ কথা থেকে কিভাবে পূর্ণ কথা হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি এখান থেকে আপনার কিছু শিখা হয় বা এই দর্শটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই এই দর্শটি আপনার অন্যান্য সাথী ভাইদের বোনদের শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ